হ্যাঁ, এটাই আজকের বিষয়। জানা কি আছে আপনার? স্কুল কলেজগুলোতে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত? যদি না জানা থাকে তাহলে আজকে জেনে নিন। এখানে দেখতে পাচ্ছেন ভারতের শিক্ষা অধিকার বা রাইট টু এডুকেশন 2009 সালের ভিত্তিতে বিভিন্ন স্তরের শিক্ষার জন্য নির্দিষ্ট পিটিআর বাধ্যতামূলক করে দিয়েছে। এখানে পিটিআর বলতে বোঝানো হয়েছে একটি স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষকের জন্য শিক্ষার্থী সংখ্যা কত তা নির্ধারিত করে দেওয়া হয়েছে। চলো দেখে নিয়ে যাক কোন কোন স্তরের জন্য কেমন স্টুডেন্ট টিচার রেশিও। প্রাথমিক স্তরে 30 জন ছাত্রের পিছু একজন শিক্ষক, উচ্চ প্রাথমিক স্তরে 35 জন ছাত্রের পিছু একজন শিক্ষক এবং মাধ্যমিক স্তরে 30 জন ছাত্র পিছু একজন করে শিক্ষক দেওয়ার প্রস্তাব করা আছে। আর আপনাদের জানাই আছে যে আমাদের দেশের বা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কতটা এই অনুপাত মেনে চলে। আমাদের রাজ্য বা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজে একজন শিক্ষক পিছু প্রায় 50-60 জন ছাত্রছাত্রী দেখা যায়। আবার কোনো কোনো স্ট্রিমে তো প্রায় 80 থেকে 90 জনা ছাত্রছাত্রীও দেখা যায় একজন শিক্ষক পিছু। এছাড়াও আরও একটা বিষয় যেটা আমি আমার পড়াশোনা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, যে অধিকাংশ শিক্ষকেরাই আমাদেরকে বুঝিয়ে সেটাকে পড়ানোর যে পন্থা সেটা অধিকাংশ শিক্ষকেরই জানা নেই। এবং সেই কারণে আমার মতো অনেক স্টুডেন্ট যারা শুধুমাত্র স্কুলে যেতে হয় তাই যায়, স্কুলে পড়তে হয় তাই পড়া হয়, বা বাড়ির প্রেশার বা শিক্ষকের ভয়ে, কিন্তু আমরা মূল উদ্দেশ্যটা বুঝতে উঠতেই পারিনি এতদিনে যে আমরা পড়াশোনাটা করছি কী কারণে। তাই আজকাল অধিকাংশ বাচ্চারাই ডিপ্রেশনে ভুগছে। ব্যাগের ওজন বাড়ার সাথে সাথে তাদের ডিপ্রেশনের প্রেশারও বেড়ে যাচ্ছে। তাই আমি মনে করি পড়াশোনাটাকে বোঝাতে হবে এবং মজার ছলে সেটা বোঝাতে হবে, যাতে করে বাচ্চারা হাসতে খেলতে স্কুলে যেতে চায়, তারা নিজেরাই উৎসাহ পায় স্কুলে যেতে। আর আমাদের এডুকেশন সিস্টেমটাকে উন্নত করতে হবে। অন্যান্য দেশের মতো আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেও অডিও ভিজুয়াল ক্লাসরুম, ইলেকট্রনিক লাইব্রেরি ইত্যাদি সংযোজন করাতে হবে, যেগুলো তাদেরকে মন আকর্ষণ করবে এবং তারা পড়তে এবং শিখতে অনুপ্রাণিত হবে। হলে পারে আমাদের সময়ের মতো এখনকার সময়ে সমস্ত বাচ্চা কাচ্চারা যারা আজকের দিনে যারা প্রাইমারি আপার প্রাইমারিতে পড়াশোনা করছে, তারা আগামী দিনে কলেজ থেকে বেরোবে সেই আমাদের মতো রোবট হয়ে এবং জড়িয়ে পড়বে সেই র্যাট রেসের মধ্যে। যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।